হ্যালো বন্ধু, আজকের গল্পের নাম দরিদ্র পণ্ডিত ও ধনী বোকা। প্রাচীন চীনের এক সমৃদ্ধ শহরে দুই প্রতিবেশী বাস করত। একজন ছিলেন পণ্ডিত ওয়াং, যিনি অত্যন্ত দরিদ্র হলেও ছিলেন অগাধ জ্ঞানের অধিকারী। তার ঘরে কেবল বই আর বই, কিন্তু দুবেলা ঠিকমতো খাবার জুটত না। অন্যদিকে তার প্রতিবেশী লি ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। লিয়ের প্রাসাদে হীরা জহর উপড়ে পড়া ছিল, কিন্তু সে আক্ষরিক অর্থে একজন বোকা। সে ভাবত টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কেনা সম্ভব। লি প্রায় ওয়াংকে উপহাস করত, হে পণ্ডিত, এত বই পড়ে কী লাভ হলো? তোমার পেটে তো ভাত নেই। তার চেয়ে আমার সেবা করো, কিছু অর্থ পাবে। ওয়াং শান্ত ভাবলে হাসলেন এবং বললেন, লি, জ্ঞান এমন এক সম্পদ যা চোর চুরি করতে পারে না, কিন্তু তোমার অর্থ যে কোনোদিন হারিয়ে যেতে পারে। একবার সেই প্রদেশের গভর্নর এক বিশাল ভূসভার আয়োজন করলো। শহরের সব গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ জানানো হলো। লি তার সবচেয়ে দামি রেশমি পোশাক এবং সোনার গহনা পরে ভূসভায় যোগ দিল। অন্যদিকে পণ্ডিত ওয়াং তার পুরানো কিন্তু পরিষ্কার পোশাকে সেখানে হাজির হল। গভর্নর যখন অতিথিদের সাথে কথা বলছিলেন, তিনি একটি কঠিন ধাঁধা ধরলেন। লি তার বুদ্ধির দৌড় দেখানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ভুলভাল উত্তর দিয়ে সবার সামনে হাসির পাত্র হয়ে গেল। শেষে ওয়াং অতি সহজে সেই ধাঁধার সমাধান করলেন এবং গভর্নর তাকে তার পাণ্ডিত্যে মুগ্ধ হলেন। লি মনে মনে ভীষণ ঈর্ষান্বিত হয়ে উঠল। নিজের অপমান সইতে না পেরে লি পণ্ডিত ওয়াংকে এক কঠিন চ্যালেঞ্জ ছড়ে দিল। সে ঘোষণা করল, আগামী 7 দিনের মধ্যে আমরা দুইজন দুর্গম যাত্রা করব। কার সম্পদ বেশি কাজে লাগে তা প্রমাণ হবে। যদি আমি জিতি, ওয়াং তার সমস্ত বই পড়ে ফেলবে, আর যদি ওয়াং জেতে, আমি আমার অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেব। ওয়াং এই চ্যালেঞ্জে রাজি হলেন। লি তার সাথে করে দামি খাবার, মখমলের বিছানা, প্রচুর সোনামোহর নিলেন, আর ওয়াং নিলেন কেবল একটি লাঠি, কিছু শুকনো রুটি আর তার প্রখর বুদ্ধি। যাত্রার 3য় দিনে তারা এক গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলল। হঠাৎ সেখানে একদল দস্যু তাদেরকে আক্রমণ করল। লিয়ের সমস্ত সোনা দানা দস্যুরা কেড়ে নিল। লি কান্দাকাটি করতে করতে লাগলো, কারণ খাবার কেনার মতো তার কাছে আর কিছুই যে অবশিষ্ট রইল না। তার দামি রেশমি পোশাক ঝোপঝাড়ে আটকে ছিঁড়ে গেল। অন্যদিকে পণ্ডিত ওয়াং তার গাছপালা প্রাকৃতিক বিষয়ক জ্ঞান কাজে লাগালেন। তিনি জানতেন যে কোন গাছ থেকে জল পাওয়া যায়, আবার কোন বনো ফল খাওয়া নিরাপদ। লি ক্ষুধায় কাতর হয়ে ওয়াংয়ের কাছে ভিক্ষা চাইল। ওয়াং তাকে বললেন, দেখলে তো লি, তোমার সোনামোহর এই জঙ্গলে এক টুকরা রুটি কিনতে পারল না। পথ চলতে চলতে তারা এক অচেনা গ্রামে পৌঁছাল, যেখানে এক অদ্ভুত মহামারী দেখা দিয়েছিল। গ্রামের লোকেরা দিশেহারা হয়ে পড়ল, কিন্তু লি তার অবশিষ্ট দামি পাথর দিয়ে সাহায্য করতে চাইল, কিন্তু সেখানে ওষুধের অভাব ছিল। ওয়াং প্রাচীন ভেষজশাস্ত্রের জ্ঞান ব্যবহার করে স্থানীয় লতাপাতা দিয়ে ওষুধ তৈরি করলেন এবং অসুস্থ গ্রামবাসীদের সেবা করতে লাগলেন। গ্রামবাসীরা মুগ্ধ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করলেন। লি বুঝতে পারলেন যে মানুষের বিপদে টাকা নয়, জ্ঞান ও দক্ষতাই আসল সম্মান এবং আশ্রয় নিয়ে আসে। 7 দিন পর তারা শহরে ফিরে এলো। তখন সম্পূর্ণ অন্য মানুষ। সে তার জেদ
হেরে গিয়েছে বুঝতে পারল। সে ওয়াংয়ের পা ধরে ক্ষমা চাইল, বলল, ওহে পণ্ডিত মশাই, আমি আসল দরিদ্র, কারণ আমার মগজে কোনো সম্পদ ছিল না। তার অর্ধেক সম্পত্তি ওয়াংকে দিতে চাইল, কিন্তু ওয়াং তা নিলেন না। তিনি শুধু বললেন, এই অর্থ দিয়ে গ্রামের একটি পাঠশালা তৈরি করব, যেন কেউ আর বোকা না থাকে। তার তাই করলেন। সেই থেকে সে ওয়াংয়ের শিষ্য হয়ে জ্ঞান চর্চা শুরু করলো। গল্পের মূল শিক্ষা হলো, জ্ঞানী প্রকৃত শক্তি। টাকা পড়ে যায়, কিন্তু বিদ্যা চিরকাল থাকে। অহংকার পতনের মূল। বোকামি ও অহংকার মানুষকে বিপদে ফেলে। পরোপকার। শিক্ষিত মানুষের প্রকৃত কাজ হলো অন্যের সেবা করা। Thank you for watching. Please subscribe.